ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার দুনিয়ার 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে মানব জাতি আমি আল্লাহ তাআলা জমিন দিলাম। আমি আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করি সিজদা দেওয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো মখলুকাতের সামনে আমার বান্দায় মাথা নত করিয়া সিজদা দেওয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ আমার সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ জাতি উপাধি দিলাম, এরা যেন একমাত্র আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দে। হুক সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনে জিন্নাত আর ইনসান জাতির আমার ইবাদতের লাগে আমি আল্লাহ নির্বাচিত করলাম। ওরা যখন দুনিয়ার সমস্ত ঝামেলা তাকিয়া বেজাল মুক্ত হইয়া যখন আমার কুদরতের কদম মাথা নত করিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমার বান্দায় যখন আমি আল্লাহ তাআলার কুদরতের কদম গিয়া তার সম্মানিত মাথারে মাথা নত করিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দে, আমি আল্লাহ আরশে আযীম তাকিয়া নিসর আসমান হইয়া আমার বান্দার সিজদার জবাব খান্তা দে। হামিদানি আবদি হইয়া কও সুবহানাল্লাহ। হে বান্দা তুমি আমারে কোন কারণে ডাকরায়? বান্দা কোন কারণে তোমার এত প্রয়োজন পড়লো আমার হঠাৎ দেখার জন্য? বান্দায় যখন দুইটা সিজদার মাঝখানে বই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া দুই সিজদার মাঝখানে যখন দোয়া করে আমি আল্লাহ বুঝতে আর বাকি নাই আমার বান্দা এই সমস্যার মধ্যে মুবতলা থাকার কারণে সমস্ত সমস্যা তাকে সমস্ত সমাধানগুলা করার লাগিয়া সমস্ত পেরেশানিরে দূর করার লাগিয়া সমস্ত বেমার আজার থেকে শিফা অর্জন করার লাগিয়া আমার বান্দায় আমার কুদরতের কদম সিজদা দের। হৌ সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার সমস্ত গুলাম হকলে জানাইয়া দিবা আমার গুলামে যখন আমার কুদরতের কদম সিজদা দিয়া যখন আমার রহমান হইয়া ডাক দিলাইব আমি আল্লাহ আমার বান্দায় আমার রহমান ডাকার কারণে আমার বান্দার জীবনের গুনাহ আমি মাফ করিয়া দে। হৌ সুবহানাল্লাহ। এর লাগি আমরা প্রতিটা মানুষের নামাজ শুরুয়াত করতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। ইগু হাদিস শরীফও আছে। কেউ কইতরা ইগুস আপনি তাকবীরে তাহরিমা বান্দিয়াও পড়িতে পারবা। আবার জুমহুরি উলামায়ে কেরামর মত হইল আপনি তাকবীরে তাহরিমা বলার আগে মানে নামাজ শুরু করবার আগে মুসল্লাত খাড়া হইয়াও আপনি ইন্নী ওয়াজ্জাহতু পড়িতা। হুক সুবহানাল্লাহ। হাদিস আর কুরআন হাদিস শরীফের বিভিন্ন দিক আছে, এক এক মাসলা নিয়া এক এক মুআমালাত নিয়া এক এক জিনিস নিয়া ইখতিলাফ হল আছে। ইতালিয়া টানাটুনি নাই। জুমহুরিয়তের উলামায়ে কেরাম হলে সমস্তর মত এখানে পোষণ যেগু করেন অগু উম্মতে মুহাম্মদীর সামনে উপস্থাপন করা হয়। ওদের ফেকা সেমিনার হল বয়নারি মাঝে মাঝে কিতাল লাগিয়া বিভিন্ন মাসলাগত জিনিস নিয়ে আলোচনা হয়। এর বাদে সর্বদলীয় উলামায়ে কেরাম হল তাকিয়া এগুলার ডিসিশন নেওয়া হয় যে বর্তমান পরিস্থিতি ওলা চলে এই মাসলাই করে এই পরিস্থিতিত কোন মাসলা উম্মতে মুহাম্মদীরে দেওয়া লাগবো যে উম্মতে মুহাম্মদী এই গুণাত্মাকে নিজরে বাঁচাইতে পারবো। ও সমস্ত উলামায়ে কেরাম হলে চাহে আহলে সুন্নত কুয়া চাহে নদওয়াতুত তামির কুয়া চাহে জমিয়াত উলামা হিন্দ হোক কুয়া আরও কোনো উলাম সংগঠন কুয়া সারার মত এখানো আনিয়া বিচারপতি যে রায় দিবা ও গুরে ইজতেমা উম্মত জুমহুরে উলামায়ে কেরাম হল বলা হয় মানে সমস্ত উম্মতে মুহাম্মদীর উলামা যারা আসেন সারার একমতর উপরে বিশ্লেষণ করিয়া যে রায় দিবা ও রায়গু সারা উম্মতে মুহাম্মদিয়ে মানা লাগে। হুক সুবহানাল্লাহ। এর লাগিয়া ফেকা সেমিনার হল সময় সময় বয় ভারত বউ অন্যান্য রাষ্ট্রত বউ অন্যান্য জায়গাত বউ। এর লাগি ফেকা সেমিনার সারা আলিমহল বইতা সমস্ত দলীয় নির্দলীয় সমস্ত ক্যাটাগরি আলিমহল তাত বইতা কারণ সারার জানা দরকার। তো আপনি ইন্নী ওয়াজ্জাহতু শুরুয়াত পড়িবা। এর বাদে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িনি না নিয়ত করি পাতিবা কিছু নিয়ত করি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বাদে ফয়লা আমরা কিতা করি ভাই সানাস ইন্নী ওয়াজ্জাহতু পড়ি আমরা নিয়ত করি। নিয়ত আপনি জবান দিয়ে করতে পারবা পড়িতেও পারবা আর দিল দিয়া নিয়ত করতে পারবা। এখন আপনি বারোইছেন রেলগেট থেকে আইয়া মসজিদ জমাত শরীক হইতা আইয়া ভাইছেন ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া রুকুত গেছেন গিয়া এখন আপনি জবান দিয়ে নিয়ত লিয়া টানাটুনি করতা না ও লগে লগে আল্লাহু আকবার হইয়া আপনি
তহরিমা বান্ধব কোয়া না বান্ধব কোয়া মগর আল্লাহু আকবার কইয়া হাত তুলা মারতা আর 2 নম্বর তকবির আবার দিয়া রুকুত যাইতা নতুবা আপনার নমাজ হইতো না। ইনো আপনি যদি এখন নিয়ত ফরাত লাগেন তে আপনার নমাজ 1 রাকাত যাইব গিয়া 1 রাকাত আপনি ছাড়ি দিবা। এর লাগে ইনো আর জবান দিয়া নামাইতান সলি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান 1 মিনিটর খাম আর 1 মিনিটে ইমাম সাহেব রুকু শেষ করিয়া আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ ভরিয়া সজ্জাত গিয়া আর এক তাসবিহ দিলাইবা। ও শরীয়তে করিনো আপনি আই গেছেন আপনার নিয়ত কিতা বলে আমি গোর থেকে নিয়ত করিয়া বার হইছি এশার নমাজ খান্তা বা জমাতে পড়িতাম ইমাম সাবর করে আইয়া ভাইছে ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা মিলাইয়া রুকুত গেছেন গিয়া আমি আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দা সুন্নত তাকবীরে তহরিমা বলা ফরজ তাকবীরে তহরিমা বান্দা হইল সুন্নত। আপনার তহরিমা বান্দক কোয়া না বান্দক কোয়া বান্দা বেহতর হাত বান্দিয়া হাত সারিয়া 2 নম্বর তকবীর আপনি দিয়া আবার রুকুত যাইতা। মাত বুঝা গেছে বুঝছেন মাতিকা? এর লাগিয়া প্রতিজন মানুষে সানা ফরিয়া আউযুবিল্লাহ बिस्मिल्लाह फरी एर बादे बिस्मिल्लाहिर रहमानिर रहीम शुरू करता हूँ मैं अल्लाह के नाम से जो बड़ा मेहरबान और नहायत रहम वाला है। আমি ও আল্লাহর নামে শুরু করিয়া যেন বড় দয়াবান বড় মেহেরবান আল্লাহ যেন মানুষ জাতির হর সময় স্নেহ এবং মমতা করেন মানব জাতির বড় দয়া করেন সমস্ত মখলুকাতরে দয়ার ইহসান করিয়া যায়। ও আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। এর বাদে সূরা ফাতিহা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া যখন শুরু করলাম সমস্ত তারিফ আল্লাহ রব্বুল আলামিনের হইয়া তারিফ আর প্রশংসা করলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ উম্মতে মুহাম্মদের শিখাইয়া দিয়া গেলা উম্মতে মুহাম্মদিয়া শুরু আল্লাহর নামে করিয়া ফেলা আল্লাহর তারিফ আর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উম্মতে যখন আলহামদুলিল্লাহ পড়া শুরু করে সারা তারিফ আর প্রশংসার যোগ্য একমাত্র আমার আল্লাহ তাআলা। 2 নম্বরে আর রহমানির রহিম যখন উম্মতে আর রহমানির রহিম হইয়া আল্লাহর তারিফ আর প্রশংসা যখন নামাজের মধ্যে করিলায় 3 নম্বরে উম্মতে আল্লাহরে আবার তারিফ করে আল্লাহর প্রশংসা করি আল্লাহর ওখান শুনায় মালিকি ইয়াউমিদ্দিন। আয় মৌলায়ে করিম আয় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতের দিন কিয়ামতের ময়দান ওই মাঠের মালিক এবং বিচারপতি একমাত্র আপনি আল্লাহ তাকবা হুকা সুবহানাল্লাহ। ও পর্যন্ত আপনি পড়েন 3 নম্বর 4 নম্বরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি ইয়্যাকা না'বুদু পর্যন্ত আপনি কইতে আল্লাহ আমি তো আপনার ইবাদত করি আর একমাত্র আপনার উদ্দেশ্য নিয়ে আপনার ইবাদতের উদ্দেশ্য নিয়ে আমি নামাজের মুসল্লার মধ্যে খাড়াইয়া আল্লাহ আপনার তারিফ আর প্রশংসা করলাম। এখন আপনার কাছে ও কথা আছে যা কুলা তারিফ করলাম একমাত্র আপনার লাগি করলাম দ্বিতীয় কোনো মখলুকের লগে করি নাই হুক সুবহানাল্লাহ। ও না'বুদু হইয়া আপনি দম লইয়া আবার কইতে ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইয়ার তোমার কাছে আমি মদত চাইয়ার আমি অমুক মুসিবত আছি অমুক বিপদ আপদ আছি নতুবা দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার নাফরমান খেও নাই জমিনগর তাকি বাড়াইলেও নাফরমানি করিয়ার গর ঘুমাইলেও নাফরমানি করিয়ার ও তোমার কাছে আমি চাইর ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আই মাওলায়ে করিম তোমার কাছে আমি সাহায্য চাইয়ার ওই দুনিয়ার জমিনগর তাকি বারণের বাদে মধুরীর লগে বন্ধুত্ব করিয়া মধুরী আমার মদ খাওয়া শিখাইলাই। একজন সুদর ব্যবসা করনেওয়ালা মানুষের লগে চলাফেরা করার পরে আমি সুদ জীবনে কি জিনিস বুঝতাম না জানতাম না ওই সুদকুরের কারণে আজকে আমি জমিনে সুদকুর বনি গিয়ার এই সমস্ত শরীয়ত বিরোধী রাস্তা দেখি তোমার কাছে আমি সাহায্য চাইয়ার যে রাস্তা বাই নবী হল চলাফেরা করছেন যে রাস্তা বাই সাহাবায়ে কেরাম হল চলাফেরা করছেন এমনকি মুত্তাকি পরহেজগার হল ওই রাস্তা বাই চলাফেরা করার কারণে আপনি এদেরকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দিবাই। ও রাস্তার উপরে আপনি আমার চলাফেরা করার সুযোগ দেন হুক সুবহানাল্লাহ। ও আপনি আল্লাহর ফয়লা তারিফ করলা প্রশংসা করলা জমিনে আপনি তার থাকি যেমনি আপনি কোনো ফ্যাসিলিটি উদ্ধার করতে হইলে মানুষের কাছ থেকে স্বার্থ উদ্ধার করতে হইলে ফয়লা আমরা কিতা করি তার তারিফ আর প্রশংসা করি না তারে ফুলাই আমরা আল্লাহরে না ফুলাইয়াম জাস্ট আল্লাহরে আমরা তারিফ করি আমরা বুঝাই ফয়লা আল্লাহরে ফাম দেই আমরা খিলা নমাজও ফাম দেই এমনি আপনি সাইকেলের ভাম্পার দিয়া নাই রেলর চাকার ভাম্পার দি নাই আপনি আল্লাহর কুদরতর কদম সজ্জাত লাগিয়া ফাম দিতরা বিসমিল্লাহির রহমানির রহিম। ও মৌলায়ে করিম
দুনিয়া তার খেওরর নামে আমি নমাজ শুরু করছি না, শুরু করছি খান নামে। খান নামে ভাই, আরো জোরে করি খোয়া, আরো জোরে করি কই আল্লাহ। আমরা মুসলমান, আমরা আওয়াজ বুলন্দ হইত, আমরা আওয়াজ চুপাই লইলে হইত না, আমরা জোরে করি হইতাম। আমরা আল্লাহর নাম যে সময় লইমু জোরে করি লইমু তো ইনশাআল্লাহ, আরো জোরে করি হোক ইনশাআল্লাহ। বৈরবীর মানুষ ভাত কয় টাইম খাও? 3 টাইম না 2 টাইম? 3 টাইম। অবশ্য সিলটি মানুষ তো, কারণ বাঙালির তো খানি লইয়া উখতা চার গুয়া। হ্যাঁ, বাঙালি তো লাও এর লাগিয়া কিছু দূরে মাতিবা ইনশাআল্লাহ। তো খোয়াত আসলাম, আপনি পয়লা আল্লাহর তারিফ করছেন, শুরু করছেন আল্লাহর নামে, ইকানো কই দিছেন। বাদে কইয়া সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি আল্লাহ। দেন সমস্ত জাহান দেখ রিজেক দিয়া যাইতরা, লালন পালন করিয়া যাইতরা। আর রহমানির রহিম, তুমি অতি দয়াবান মেহেরবান আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতর বিচারপতি। দুনিয়াত তাকি কেউ দায়িত্ব নাই, একমাত্র অনলি আপনিও তাকবা। ও আল্লাহরে আমরা খালি ফাম দিয়ার। এর বাদে কইয়ার ইয়াকা না'বুদু, আল্লাহ সারা ফাম দিই কেন কইয়ার? যত কিছু কইছি সারা উত্তর তোমার লাগি কইছি, আর খেওরর লাগি নাই। আবার কইয়ার এখন তে রুকু করিয়া সুজদাত যাইমু, ইবাদত রা করমু, সারা তোমার লাগি করমু। দূর করি খোকা সুবহানাল্লাহ। ওখান কইয়া ইয়াকা নাস্তাঈন, আয় মাওলায়ে কারীম তোমার সমস্ত ফাম দিয়া তোমার বুঝাইতাম সাইয়ার, তোমার সারা তারিফ আর তোমার সারা প্রশংসা করিয়া বুঝাইতাম সাইয়ার। আমি একমাত্র সিরাতাল্লাযী সিরাতাল মুস্তাকিম, আপনি আপনার কাছে আমি সাহায্য চাইয়ার, আপনার কাছে আমি মদত চাইয়ার। জমিন আমার ইমানের হেফাজত করিয়া চলার আমার মাঝে কোনো ক্যাপাসিটি নাই, সুত্তাকে নিজের নফসে বাঁচাইবার কোনো ক্যাপাসিটি নাই। আমি মাওলা তোমার কাছে আমি একজন গোলামে তোমার কাছে চাইয়ার, আপনি আমার সোজা রাস্তার উপরে চলাফেরা করার সুযোগ করিয়া দেও। সুবহানাল্লাহ। ও আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমার সোজা রাস্তা চালাই, যে রাস্তা বাই চললে আপনি খুশি থাকেন, আপনার হাবিব জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকবা। যে রাস্তা বাই চলাফেরা করলে আখিরাতের ময়দানের জন্য থোয়া যাইব। যে রাস্তা অনুসরণ করিয়া, যে রাস্তায় বা চলাফেরা করার কারণে আল্লাহ দুনিয়ার বালা বালা মানুষরে আপনি অতি নিয়ামত হল জমিনের মধ্যে দিসলাই, ও নিয়ামত গুলা পাইবার লাগি তোমার কাছে খুদিয়ার আপনি আমার সিরাতাল মুস্তাকিম সুদা রাস্তার উপরে চলাফেরা করার সুযোগ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহরে আপনি তারিফ করতা, প্রশংসার যোগ্য আল্লাহ, দুনিয়ার কোনো মখলুক নাই। আপনি দুনিয়ার খেয়রের তারিফ করিয়া জীবনে শেষ করতে পারতা না, তারে খুশও করতে পারতা না। মগর আল্লাহর তারিফ যদি আপনি করেন, এক তারিফও আল্লাহ খুশ হয়ে দিতে পারেন। এর নাম তো আল্লাহ। দুনিয়ার আপনি আপনার বউর তারিফ করবা, ওবা তারিফ করলে হবা কইব আর আমারে ভাম দিস না, কিতা কইব ভাই, ফাম দিস না। কিন্তু আল্লাহ এখান জীবনে কইতা না। আল্লাহ বুঝবা আমার বান্দার রিয়েলি অজু করিয়া, সহি সুন্দর করিয়া, ফরজ অজু করিয়া, সুন্নতি লেবাস লাগাইয়া, সুন্নতি আতর ব্যবহার করিয়া, মুসল্লাত দাঁড়াইয়া, ইকে রিয়েলি আমার খুশ করবার লাগে আমার তারিফ করে। ও কথা আল্লাহ বুঝবা। যখন আপনার সৈদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা ফরিবা, আল্লাহ লগে লগে জবাব দিবা হামিদানি আব্দি, বন্দা তুমি আমারে কোন কারণে ডাকরে, আমার প্রশংসা তারিফ কোন কারণে খোদায় খোসাইন। ও সময় আপনি দুই সৈদার মাঝখানো বইয়া আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলায়ে কারীম আমি আপনারে ডাকিয়ার দুনিয়ার জমিনে বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে করতে কম করি নাই। সমস্ত গুনার উপরে শর্মিন্দা ইয়া তোমার কাছে আমি গোলামে তোমার কাছে চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাইতে মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক উম্মতে যখন চকুর পানি ফালাইয়া জমিনের মধ্যে আল্লাহর কাছে মাফ চায়, উম্মতের চকুর পানি চোখটাকে জমিনে ভরতে দেরি হয়, আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। হুকা সুবহানাল্লাহ। ও আপনি আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলায়ে কারীম জমিনে বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে জমিনে কম করি নাই। জমিনে সগীরা গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, কুফরি গুনাহ থাকিলে জানিয়া না জানিয়া যত জাত গুনাহ করলাম, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে তওবা করিয়া মাফ চাইয়ার আপনার এক নাম রহমান আর এক নাম রাহিম। আমি গুলামে তোমার রহমান আর রাহিম সিবতি নাম গুলা লইয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেন। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমান, যে সময় আমি ফেরাউনের লাগি বদদুয়া দিলাম, আল্লাহ ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম আমরা সহ্য করতাম পারিয়ার না,
আমার একজন উম্মতেও ফেরাউনের অত্যাচার জুলুমের অত্যাচার দিয়ে সহ্য করতে পারে না। আল্লাহ তোমার কাছে চাইয়ার ফেরাউন দিয়ে জমিন ধ্বংস করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ ফেরাউনে এত নির্যাতন এত শত্রুতা মুসলমান ধর্মাবলম্বী মানুষের লগে করে আমি দেখি আর, কিন্তু ফেরাউনটা যে আমি জমিন ধ্বংস করতাম, ওই ফেরাউনের দরওয়াজার চৌকাটোর মধ্যে গিয়া লেখা দেখবায় আর রহমানির রহিম। ফেরাউনের দরওয়াজার চৌকাটোর মধ্যে আমি আল্লাহর সিফতে দুইটা নাম লেখা, এক নাম হইয়া তাকলো রহমান আর এক নাম হইয়া তাকলো রহিম। হে নবী মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, ও দুই নাম রহমান আর রহিম ফেরাউনের দরওয়াজার মেইন চৌকাটোর মধ্যে রহমান রাহিম লেখা। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ার স্থগিত রাখি দিল। 100 বছর পরে, কয়েকশো বছর পরে দোয়া কবুল হওয়ার পরে ফেরাউনের মতো হারাম বেআন্দাজ কুলাঙ্গার দে আল্লাহ নীল দরিয়া ডুবাইয়া মারলো। নাউযুবিল্লাহ। রেশমে অন্তা কি ওখান মিটি গেছে গিয়া, রহমান আর রাহিম নাম ওখান মিটি গেছে গিয়া। তখন ফেরাউন দে আল্লাহ অটোমেটিক হও নবী মুসা আলাইহিস সালামের দোয়া ঘোষলা, ওগুরে ধ্বংস করো, ওগুরে লানত দি বরবাদ করো। এগুর জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ান না। আমরা মাঝে মাঝে হয়ে নানি যে কুলাঙ্গার অকল সেতানি জানতাম পারি না, তখন আল্লাহর কাছে খান্দি। তবে হে, আপনি আল্লাহর কাছে যখন খান্দিবা, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ জীবনে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দেয় না। 1 নম্বর, কোনো মুসাফির মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি দোয়া করিলায়, ওই মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দেয় না। 2 নম্বরে, কোনো মা বাবা যদি কোনো আওলাদর লগে হাত তুলা মারি দোয়া করিলায়, আল্লাহ সমস্ত অলি অখলর দোয়া, আলিম অখলর দোয়ারে নিচর আসমানো রাখিয়া ওই মা বাবার দোয়ারে আওলাদর হক কবুল করে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওই ব্যক্তির দোয়া খালি হাতে ঘুরে না। কোনো মজলুম মুসলমানে যদি কোনো জালিমের উপরে জমিন বদদোয়া দিলায়, ওই মজলুম মুসলমানের দোয়া আল্লাহ খালি হাতে ঘুরাইয়া না দিয়ে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়ে গান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিন যদি কোনো মানুষের জমিনের মধ্যে হালাল খাইয়া যদি দোয়া করে, পেটের মধ্যে যদি রাই পরিমাণ লুকমা পরিমাণ যদি হারাম পেটের মধ্যে না ঢুকে, আল্লাহ ওই মুমিনের দোয়া 100% কবুল করবা। যে মুমিনে হালাল খাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করে, মুফাসসিরিনে কেরাম ওখলে বলেন, যদি ওই মুসাফির মানুষে মজলুম মানুষে যদি জমিনের মধ্যে যদি পেটের মধ্যে হারাম ঢুকাইলায়, 1 লুকমা পরিমাণ যদি জমিন হারাম খাইলায়, আল্লাহ মজলুমের দোয়ারেও কবুল করে না, মুসাফিরের দোয়ারেও কবুল করে না, মা বাবার দোয়া পর্যন্ত আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিলায়। নাউযুবিল্লাহ। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, 3 আমল যে মুসলমানের মধ্যে জমিনের মধ্যে আমি নবী ফাইমু, কিয়ামতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর, মান আকালা তাইয়িবান, যারা জমিনের মধ্যে হালাল রিজেকের ব্যবস্থা করে, হালাল ইনকাম জমিনের মধ্যে করিয়া যায়, হালাল ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যায়। কারণ কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ জমিনে প্রতিটা মানুষের লাগি ব্যবসারে হালাল করিয়া দিলাম, আর প্রতিটা মানুষের সুদরে জমিনের মধ্যে হারাম করিয়া দিলাম। জমিনে তুমি যখন হালাল রিজেকের ইন্তজাম করবা,
হালাল রিজিক তোমার পেটের মধ্যে যখন তুমি ঢুকাইবাই, তুমি যেই মুহূর্ত যে হালত তুমি আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ হালাল তোমার গেদা পেটের মধ্যে থাকার কারণে আল্লাহ তোমার দোয়া খালি ঘুরাইয়া দিত না। সুবহানাল্লাহ। মান আকালা তাইয়িবান, যারা হালাল খায়, হালাল রিজিক পেটে ঢুকতো, নতুবা মজলুমের দোয়া বেকার, মুসাফিরের দোয়া বেকার, এই মা বাবার দোয়া বেকার যদি পেটো হারাম থাকে। কারণ নবী বলেন এক লুকমা হারাম যদি কোনো মুসলমানের পেটের মধ্যে ঢুকাইলায়, আল্লাহ 40 দিন পর্যন্ত ওই মুমিন মুসলমানের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করতো না। নাউযু বিল্লাহ। 40 দিন পর্যন্ত কোনো মানুষের দোয়া কবুল হইতো না। দোয়া নাই, নেক ইবাদত, নেক রোজা, নেক তিলাওয়াত, নেক আমালে সালিহাতগুলা যদি পেটো হারাম থাকে তে 40 দিন পর্যন্ত কবুল হইতো না। নাউযু বিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, সমাজও আপনার লাইফও আপনার জিন্দেগিতে আপনি কত টাকা হারাম খাইতরা। হারাম খারে কয় একজন হাজিরা কামলা মানুষ যদি খেওরের বাইক 8 ঘন্টা ডিউটি করার যায়, হাজিরা খাম বুঝেন তো, মেহনতি মানুষ বুঝবা। হাজিরা খামও যখন আপনি যাইবা, একজন মানুষে 8 ঘন্টায় আপনি কতটুকু কাজ করার কথা, এতটুকু কাজ যদি আপনি না করেন, এতটুকু কাজের মধ্যে যদি আপনি লিপ্ত না থাকিয়া আপনি বিড়ি খাইয়া সময় কাটাইলাই, আপনি সাদ্দামলিয়া সময় কাটাইলাই, মালিক দেখলে খামো লাগুন, মালিক গিয়ালে আপনি গফ বই যায়, ও আপনার আইস্কুর দিনকু রোজর যে টেকা আপনি পাইবা এগুলো হারাম হয়ে যাব। খানে আপনি মালিক টগিলিছই, আপনি ইনসাফ অনুযায়ী হাজিরা কাম করছেন না। সাব হল বুঝছই নি মাটি গান এর লাগিয়া বুঝে বুঝে কাম করিও, আউরি মানুষের ঠকিয়া টেকা রুজি করিয়া কোনো লাভ নাই। কারণ শুনো, জমিনও আল্লাহ দন দিতে 4 ভাই চাইয়া দেয় না, আর নিতেও 4 ভাই খেয়ের অধিকার করে না। যেবলা নে ওয়াক্তা টাটা ফলাই দিব ফেটো ক্যান্সার দিয়া, আর যেমতে ডাক্তার হইয়া গিয়া শিলচার মেডিকেল কলেজে হুথিবায়, দমবায়ও দায়িত্ব না, হবায়ও দায়িত্ব না। যেগুন হারাম খাইসলাই ওগুন সুদে আসলে মূলে উসল খরাইয়া এর বাদে ফাম ফুটকিবায় নেউকার মুখে দিবার খরাও আল্লাহ খরাইব। খৌ নাউযু বিল্লাহ। জোরে করি খৌ নাউযু বিল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় কেউ গুছা করছেন না তো? হারাম টোটালি খাইবা না, মানুষ মারিয়া দন বানাইবা না। এই দনে আপনার জীবনে শান্তিতে না দুনিয়াত থাকতে দিব না আখিরাতও থাকতে দিব। এর লাগি মানুষের অমুসলমান হোক আর মুসলমান হোক, শরীয়তে কোনোদিন মানুষ বুঝাইতে গিয়া অমুসলমানদের আলোক করে নাই। এরারও হক যদি আপনি মারিয়া খাই, খোদার কসম যত সময় পর্যন্ত দুনিয়াতে আপনি যদি মাফ চাইয়া তার কাছ থেকে অরিজিনাল মাফ ফাইলাই তে আপনি নিস্তার পাইছেন, নতুবা কিয়ামতর ময়দানও হে তো বিনা তোমার থেকে যে উসুলি ফাইতো ফাইয়া তো হে জন্য তো জীবনে যাইতে না, যেহেতু ও মুসলমান। কিন্তু তার হকর কারণে যতদিন আল্লাহ জাহান্নাম নির্ধারণ করিয়া রাখবা তোমার লাগে, অতদিন পর্যন্ত যত সময় জাহান্নামও আল্লাহ জ্বালাইছে না, অত সময় দুনিয়ার সারা মেশা বকলে ফলটিয়া গিয়াও কুরআন শরীফ লইয়া হুথাইয়া গিয়াও যদি দোয়া করেন, এর বাদেও আল্লাহ জাহান্নাম তাকি তোমারে মাফ দিত না। এখন নাউযু বিল্লাহ। এর লাগি মানুষের হক মারিয়া জমিনের সম্পদশালী হইও না, নিজের মেহনত দিয়া নিজের মাথার গাম ফাউট ফলাইয়া সম্পদশালী হইও। এই সম্পদ জীবনে কেউ নিত না, জীবনে কেউ হারিয়াও নিত না, আল্লাহ কমতেও দিত না। খৌ সুবহানাল্লাহ। এই যারা ড্রাগসের ব্যবসা করিয়া সম্পদশালী বনের, অবৈধ সুপারির ব্যবসা করি সম্পদশালী বনের, বিভিন্ন লাকড়ির অবৈধ ব্যবসা করিয়া সম্পদশালী বনের, এলার খবর আপনি দেখুন। গেইটও অন্তাকিয়া বৈরবী আসাম গেট তাকি লইয়া মালিটোর আসাম গেট পর্যন্ত ট্রান্সফার করাইতে এক গাড়ি সুপারিক নিচে 5 লাখ টাকা দেওয়া লাগে। মানে হৌ সুদে আর মূলে আসো অগুন উসুলন। এর লাগি দেবলা আল্লাহ দরিলা ঠান মারিয়া হারামও দুনিয়া লইয়া যায়। হালাল ইনকাম করার চেষ্টা করবা। ও আপনারা হেরো কয়েকদিন আগে নির্যাতিত আসলা, এই জমিনও গণ্ডগোল হইছে, আমরা সারা দেখছি, দোয়া করছি। আমরা তোর করার কিচ্ছু নাই, কারণ আমরা রাত পাও বন্দি করা, নিজের লোকের সিকিউরিটি লাগাই, কোন জায়গায় যাইয়ার খানো কিতা করিয়ার, সরকার বিরোধী আলোচনা করিয়ার না সরকারের পক্ষে আলোচনা করিয়ার সারা লাগাই। এর লাগি আমরা রাত পাও বান্ধা, আমরা দোয়া ছাড়া আমরা করার কিচ্ছু নাই। জাস্ট আপনারা যে নির্যাতিত আসলা দেখছি,
মজলুমর দোয়া খালিয়াতে ফিরে না, এটা 100% হদিসে কুদসি। নবীজি কইছেন মজলুমর দোয়া খালিয়াতে ঘুরে না। এখন মজলুমের দোয়া করিয়া কবুল ওই না খেনে তুকাই বেমার হইল, ইগুর ফেটো হারাম হামাই গেছে গিয়া। আর যার ফেটো হারাম হামাইছে ইগুর না নমাজ কবুলর, না রোজা কবুলর, না দোয়া কবুলর। এর লাগে ওয়াদা করি আমরা আজকে তাকে হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দূরে করি হোক ইনশাআল্লাহ। প্রায় ফ্যামিলিত কুকুর লালন পালন করি আমরা। কুকুর জানোয়ার হায়াতুল হায়ওয়ান কিতাবও আছে। আল্লাহ কুকুর নামক জানোয়ার দে 10টা বালা গুণ দিছে। কয়টা বালা গুণ? 10টা। এর মধ্যে একটা গুণ দিছে খারাপ আর 9টা বালা। কিন্তু ও কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলায়, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা যে 3বার তৈলে পরিষ্কার হয়ে যাব, পাক হয়ে দিব, মগর বেহতর হইল 7বার বিসমিল্লাহ কইয়া আপনি এই জিনিসগুলো দইটা। এখন আপনি যে গরো বই আটা উঠি খতরা খালিফায় ই গরো গিয়ে হামাইছে কুকুর, আপনি খালিফায় আটিত্রা ও গরো, আবার ও ভাও লইয়া আপনি চকি টুটিত্রা উঠিয়া অন্য নমাজ পড়িত্রা, আপনার বিছনা পাক রইল না গড় পাক রইল? এর লাগিয়া খালি হারাম যেন ইনকাম হইলে হারাম হইব ইকান কোনো মাত নাই। বিভিন্ন লাইনে হারাম হয়। আমার বাইতে মাতার গাম ফাউত ফলাইয়া রুজি করিয়া আনি পয়সা দেন, তরকারির সামান আনি দেন, সবজি দেন, পেঁয়াজ দেন। আমার বোন ফায়খানাত গেছে, হিনো গিয়া 2 নম্বর হাজত আদায় করিয়া ডেলা ব্যবহার করছে না। এতর মধ্যে সাইন্সে কোটি কোটি ছিদ্র অকল আছে। ইটা ছিদ্রত যদি ফায়খানা হামায়, যত সময় লুড়াতি গোসাইয়া মাটিত গোসাইয়া আপনার সফা করতে হয় না, ইটা আত্মা কি বারো হইতো না, ইলা খসালিয়া জীবনে বারো হইতো না। এখন আপনি আনি দিছেন বইনে ফাটার দরটি ফাটার হিলো দরিয়া পিঁয়াজ গোসারি, মরিচ গোসারি, তরকারি লাড়রি সারা গিয়া তরকারি ফোরের, আপনি মাথার গাম ভাত ফলাইয়া তরকারি সামানা নিয়া দিলায়। আর তাই 2 নম্বর তাকি আইয়া এক গোসায় তোমার আস্তা দিন কুর মাথার গাম ফাউট দেউটান ফেলাইলায় টেকার উদি করলায়, সারা এক গোসায় হারাম বানাই ফেলাই দিল। হোক না আউযুবিল্লাহ। এলাকায় শরীয়ত আমরা দিলাম মনে করি টাইট, ইলা টাইট নাই। শরীয়ত আমরা দিলাম মনে করি টাইট, ইলা টাইট নাই। আমরা শরীয়তরে মানি না করি টাইট হয়ে গেছে গিয়া। আপনার শরীয়ত মানিয়া দেখুন, কোরআন হাদিসের হুকুমরে মানিয়া দেখুন, একদম সুজা, কোনো কষ্ট নাই। আজ শরীয়তে কর সুদ খাওয়া হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসা করুন না, ব্যবসা করতে কি তা কোটি টাকা লাগেনি, আপনি 12,000 ব্যবসা করুন, শরীয়ত জায়েজ আছে, আপনি তো বিজনেসম্যান। আরে ভাই ব্যবসা কোনো মানুষের হার্ডওয়্যারের দোকান দিলে যে বিজনেসম্যান, শাক সবজি লইয়া যদি কেউ ডেইলি ব্যবসা করে হেও এক বিজনেসম্যান হতে পারে, হে কাঁচামাল ব্যবসায়ী আর তুমি লুয়ার ব্যবসায়ী। এর লাগে ব্যবসাও। আজ আমার যুব সমাজ বাইতে ও পাগলামি করেন, আমি প্রায় জলসাত হই। এই মুর্শিদাবাদ তাকিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বাঙ্গাল তাকিয়া, বিহার তাকিয়া, আইয়া হতে আইয়া তাকিয়া আসাম বরাক বলি তাকিয়া কোটি কোটি টাকা বেলেঙ্কাট বেসিয়া বাঙ্গালুয়া টিন লইয়া হরেক মাল বেসিয়া লইয়া যাইন গিয়া। আর আমার ইটা গিয়া বেঙ্গলোর গিয়া হনো আরেক কোম্পানির জব হতরা, মুম্বাইত গিয়া আরেক কোম্পানির সিকিউরিটি ডিউটি হতো। এখানে রে ভাই তুই লস না স্কুটি এখান বেলেঙ্কাটের গাদ্দি করে বোয়া ব্যবসা করে করে দিয়া যা, বেশ ফায়দা দেখোস কি 100 খান ডেইলি বেশ 100 খান 50 টাকা ফায়দা লো। ও তো তোর আদিরা বারোই জান না, আদিরা বারোই জান না। ইনো সরম ও সরমর বিলাই, সরম তো অন করতায়। শরীয়তে কইছে এক বনির লোক অবৈধ কোনো কথা কইতে নাই, গো হারাম, অন সরম করতায়। এক বেটির গরোকে উগিডিকে দিতায় না, তাই গরো জামাই না তাহলে তুমি যাবাও হারাম, তুমি যাইতায় না, অন সরম করতায়। যেন সরমর কথা ইনো করো না, যেন সরম করার কথা না করো। এর লাগে হিবায় না গিয়া ব্যবসা জুড়ো। শরীয়তে কর আহাল্লাল্লাহুল বাইআ, কুরআনুল কারীমের আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা আমি তোমারে কইয়া সুদর দ্বারা কাছা যাই না, সুদ ইগো হারাম, ব্যবসা বাণিজ্য করে ইগো হালাল। কও সুবহানাল্লাহ। এর লাগে ব্যবসা করতে ডরাইও না, যেসাটা ব্যবসা করো তবে হালাল। তবে ব্যবসার মাঝে রাত আছে, করেক্সর ব্যবসা খেয়ে করিলায়, ড্রাগসর ব্যবসা খেয়ে করিলায়, ডিলের ব্যবসা খেয়ে করে, যেগু ভারতীয় দণ্ডপিটির বাইরা পড়ে, ভারতীয় আইনে যেগুড়ে আইনের ঊর্ধ্বে মনে করিয়া ইগুরে মনে করে ইগু অবৈধ কারবার, ইগুত আপনি যাইতে না। কারণ আমরা ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করি, স্যালুট করি, সম্মান জানাই। এর লাগে ভারতে আপনার এখন ভারতবর্ষের আইনে আপনার এখন ড্রাগসের ব্যবসা ইগু অপরাধর কাজ, ইগু ভারত বিরোধী কাজ, ইগু দেশ বিরোধী কাজ, ইগু রাষ্ট্র বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ, ইগুত আপনি যাইতে খেলে। ওগু আপনি বাদ দেন, ওগু আপনি বন্ধ করেন। যে একটা শরীয়তে না করছে ওটা আপনি বন্ধ করেন না, যে একটা কোরআনে না করেন ওটা বন্ধ করেন। যেগুলো কোরআনে চালু রাখার কথা হয়েছে ওগুলো আপনি করেন না। আপনি বুসিমালের দোকান দেন, অসুবিধা আসেনি। গেলামালের দোকান লইলে আপনি পেঁয়াজের ব্যবসা করেন না, ডেইলি পেঁয়াজ এক গাড়ি আনি সেল দেন না, আপনি ফাইকাই রেটে সেল দেন, দেখবা আপনার হাজিরা রোজানা 1000 টাকা পড়ে। আপনি লাগিয়ে দেন একদিনে যদি আমার একটোয়ালা বাইয়ে না আসেন, ওয়াগনারওয়ালা বাইয়ে না আসেন, অটোওয়ালা বাইয়ে না আসেন,
কোনোদিন যদি বাই চান্স টিফে গু ভাই তে প্যাসেঞ্জার জব করে ফেলাই দেই যেন 150 টাকায় ওইতো কোনো 800 টাকা হাসানি ভাই তো ই রুজি করিয়া কোনো লাভ আছে নি আস্তা সপ্তাহ বইলায় আস্তা সপ্তাহ বই গেলায় ই রুজির কোনো লাভ নাই আমার মাথে গুছা খতরা কেউ খারাপ লাগে এর লাগিয়া ডেইলি আপনি 1000 টাকা রুজি খরচ কোয়া আস্তা সপ্তাহে 5000 রুজি না করিয়া ডেইলি আপনি 1000 রুজি খরচ কোয়া ও কম রুজি ডেইলি যদি থাকে পকেটটাকে টাকা হরতো না ইনশাআল্লাহ পকেট ভর্তি টাকা থাকে আমরা মেসা বকল আপনারা বেতনার কত দেন জানি না ইনর খবর ইনর ইমামের বেতনার কত হইব নিশ্চয় 10,000 হইব না হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহুর রাহিম ও জায়গা তো 5,000 নি মেসাওয়ার বেতন জানে মারি দিছি আমরা বরাকবরি তো শিলচর ডিস্ট্রিক্টও আমার মনে হয় না এখন 6,000 ঠিকই ইমাম হল আসন করিয়া প্রায় জায়গা 7, 8, 10 পর্যন্ত 15 পর্যন্ত আছে ও শিলটুবি বাজার মসজিদের ইমামের বেতন 15,000 টাকা 15,000 টাকা ও শিলচর টাউনের দাম ইমাম হলের বেতন বাড়ায় ইমাম হলের সুখে খাইতে দেন শান্তিতে খাইতে দেন এর লাগে আপনার হবা মারণ করিয়া ও হবাই দিয়ে আপনারা জবর পড়ি যায় ইমাম হলে হাতিয়া বেশ সরি দিবা স্কুলের মাস্টারডে হাতিয়া কম দিবা ইগে একদিনে টিউশনি 6টা পড়ায় তাও 12 দিনে মাস আর মোল্লা বেটার 30 দিনে মাস একদিনে এক মসজিদও পড়ায় 2 মসজিদও পড়ায় না একত যেন অন্য ফজরের নামাজ যদি জমাতে পড়ায় নাকা মসজিদে আর ফরবনি ইমামি ইমামতি করতো মাতই না কেন তখন হাতিয়া দিতে হবে সরিয়া হাতিয়া হনো কম হইতো স্কুলের মাস্টরে দূর বাদে টিউশনি করায় 1 ঘন্টা 15 সপ্তাহে 7 দিনে বা 12 দিনে মাস 1,000 টাকা ই দিনে 24 ঘন্টায় 14টা টিউশনি করাইতে পারে চিন্তা করেন নিগুর কত টাকা পড়ে 12 দিনে কিয়া মানে 1 মাসও 2.5 মাস পড়ে যায় তা 1 মাসও 2.5 মাস আর ইমামের 1 মাস পুরা ও আপনি ইনো হাতিয়া কম দিতে লাগি ইমামগুলোর বেতন বাড়াইবা এরার মায়া মহব্বত করবা বেতনও জোর দিবা ও ইমামের মন খুশ থাকবো ও ইমামের তাহাজ্জুদের নামাজে যখন একলা খান্দাত লাগবা নিজের লাগি দোয়া করবা ও যদি মুক্তদি অরিজিনাল মায়া করই কষ্ট না দেন হাদিয়ার সংখ্যা বাড়াই অটোমেটিক ইচ্ছায় দোয়াই আল্লাহ আমার এই এলাকার মানুষগুলো বড় বালা আমারে বড় শান্তিতে রাখছই ও ইমামের তাহাজ্জুদের একটু দোয়া তো আপনার কথা দোয়া করবা আফসুস আমরা রনো প্রতিটা মসজিদের ইমামর দোয়াত থাকে মুসল্লি অখলর কামিয়াবির দোয়া মাগফিরতর দোয়া থাকে মুসল্লি অখলর বাহলাইর দোয়া থাকে কিন্তু ও মহল্লার মুসল্লি অখলর মুখো থাকে প্রতিটা মসজিদের মুসল্লি অখলর মুখো ইমাম সাহেবের বরবাদির দোয়া থাকে এর লাগি না আপনি এইগুলা না প্রতিটা ইমাম অখলর হাদিয়া বাড়াই বেতন বাড়াই যাই হোক আমি এদিকে যাইতাম না মাতো আসলাম আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার 3টা আমল যদি যে মুসলমানের মধ্যে আমি নবী জমিনের মধ্যে পাইমু কিয়ামতের ময়দানে এলা পীরা হিসাবে জান্নাত যাইব হও সুবহানাল্লাহ 1 নম্বর মান আকালা তাইয়িবান 1 নম্বর যারা জমিন হালাল রিজিকের ব্যবস্থা জমিনের মধ্যে করিয়া যাইব হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব যা কিছু বন্দা আহার করব যা কিছু বন্দা খাদ্য গ্রহণ জমিনের মধ্যে করব সমস্ত লুকমাগুলা যদি আমার উম্মতের হালাল হয়ে যায় 2 নম্বর আমি নবী করিম আমিলা ফি সুন্নাহ আমার উম্মতে সুন্নতের উপরে যখন আমল করব সুন্নতি লাইনে মানুষের লগে ব্যবহার করব সুন্নতি তরিকায় নিজের জিন্দেগি পরিচালনা করিয়া যাইব আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান ওই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু